আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম পিঠা বানাতে। এই যে দেখেন, আমি চিতই পিঠা ভাজি করার জন্য চলে আসছি মাটির চুলাতে। এই যে ভাজি করেছি একটা, আর এই যে দিয়েছি দেখেন। কে কে চিতই পিঠা পছন্দ করেন বলেন। এই যে ওয়াও, দেখেন কি মজা। চিতই পিঠা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর মাটির চুলাতে তো চিতই পিঠা দেখেন কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কে চিতই পিঠা পছন্দ করেন বলেন। মাটির চুলায় রান্না মজা, কিন্তু রান্না করতে অনেক কষ্ট। আমার তো খুবই কষ্ট হয়, কিন্তু তারপরেও ইচ্ছা করে আমি মাটির চুলাতে আসি। এই যে দেখেন কেমন হয়েছে বলবেন। আর চুলা জ্বালানোর কষ্টের কথা তো বলাই যাবে না। এই যে দেখেন, একটু পানি দিয়ে দেই। আমাকে চুলা জ্বালাতেই কষ্ট হয়, কিন্তু মাটির চুলায় খাবার কিন্তু খুবই টেস্ট হয়। কে কে চিতই পিঠা পছন্দ করেন কমেন্ট করে সবাই জানাবেন। আর সকালবেলার নাস্তা আজকে আমার চিতই পিঠা। প্রতিদিন তো রুটি পরোটা খাই, আর চিতই পিঠা খাবো। আলিফ বাবুর পছন্দ চিতই পিঠা, পিঠা খাবে তাই একটু ভাজি করতেছি। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার চুলার উপরে চাল নাই, কারণ আমি তো এখানে খুব কম রান্না করি। রোদ দেখেন, একদম একদম ফাঁকা পরিবেশ। আমার চুলার পর আরো সুন্দর করবো, ফুল গাছ আরো অনেকগুলি করবো। সোজা কথা, এখানে আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। ওয়াও, এই দেখেন, দেখছেন এই যে এদিকে কে বলে আমি চিতই পিঠা বানাতে পারি না, দেখছেন কত সুন্দর হয়েছে। 10 টাকা পিস, কে কে কিনবা চলে আসো। এই যে দেখেন, দেখছেন আপনাদের কাকুলিয়াপা চিতই পিঠা ভাজি করতেছে। সবই পারি, কিন্তু একটু কষ্ট হয় তাই, আর কিছু না। বাট একটু পানি দিলে এটা ভালো হয়।